যে ওই টাউনটা এবং ওই ব্রিজটা পেরিয়ে আসে মোটামুটি 1 কিলোমিটার, যাতে করতে পারবো। আদারওয়াইজ ওই যেখানে যেখানে ছোট ছোট রিটেনিং ওয়াল দরকার এগুলি আমরা করে দিয়েছি। তো এটা হচ্ছে স্যার, দিস ইজ মানে 1 নাম্বার প্রপোজাল হচ্ছে এটা, যেটা আমাদের এক্সিস্টিং প্রস্তুতি সভা হয়েছে, সেখানে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই মেলাকে সার্বিকভাবে গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা এই বছর? নমস্কার। বিশেষ করে আগের বছরের মতোই এখানে যাতে নির্বিবাদে এবং অন্য কোনো অঘটন না যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ সাকসেস করার জন্য যা দরকার এগুলি আমাদের বিভিন্ন দপ্তর এখানে এসেছেন। বিশেষ করে আজকে এখানে উপস্থিত আছেন যে আমাদের এলাকার বিধায়ক ত্রিপুরাজি, আমাদের এই দক্ষিণ জেলার জেলা সভাধিপতি স্বপ্ন অধিকারী মহোদয় ছিলেন, তেমনি এলাকার কর্ম ব্লকের চেয়ারম্যান অসীম ত্রিপুরা মহোদয় ছিলেন, সাথে আমাদের বিশেষ করে ইএম সাহেব রাবেল কুমারজি, ওনার প্রশাসনের সমস্ত যে আধিকারিকগণ, এডিশনাল এসপি থেকে আরম্ভ করে বিডিওগুলি জল দপ্তর সবাই এখানে উপস্থিত হয়ে আমরা এই মেলাটাকে সর্বাঙ্গীনভাবে সুস্থভাবে সম্পূর্ণ করার জন্য জল, রাস্তাঘাট, বিজলি এবং এখানে বিশেষ করে শৌচালয় এবং বিভিন্ন যেমন আলাদাভাবে একটু আমরা চিন্তা করেছি এইবার আগের থেকে যে মাছ এবং মাংস জাতীয় বিক্রি করার যে স্টলটা, এখানে মেইন যে পূজার এই এলাকা স্টল থেকে একটু সরিয়ে দিয়ে জায়গাটা আরও একটু বাড়ানোর জন্য আমরা ডিসিশন নিয়েছি। এবং সাথে সাথে আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত হচ্ছে মাতার বাড়িতে যেমন একটা ট্রাস্ট আছে, এখানে একটা কমিটি বিশেষ করে এলাকার বিধায়ককে চেয়ারম্যান রেখে এবং সেক্রেটারি মেম্বার হিসাবে ডিএমকে কর্ম ব্লকে রেখে একটা কমিটি করা হবে। সমাজ থেকে থাকবেন, জামাতের তরফ থেকে, ইয়াংয়ের তরফ থেকে এবং ত্রিপুরী সম্প্রদায়ের থেকে এখানে মেম্বার থাকবেন। বিশেষ করে এখানে যাহাতে স্থায়ীভাবে আগামী দিনে টুরিস্টদেরকে যাতে আকৃষ্ট করা যায় এটাকে সামনে রেখেই এটা করার জন্য, এবং একটা দানপাত্র এখানে যাতে রাখা হয়, মাতার বাড়িতে যে দানপাত্র রাখা হয়েছে, যারা তর্পণ করার পর বিভিন্ন জায়গায় আমি দেখেছি, যেমন প্রয়াগে বলুন বা হরিদ্বারে বলুন, যারা এখানে টিপিটি তর্পণ বা যে বিসর্জন দেওয়ার পর ওনারা কিছু দান করে যান, ওনারা যদি এখানে দান করেন তাহলে এখানে উন্নয়নের জন্য এটা ভালো হবে আগামী দিনের জন্য। শুধু আমরা রাজ্য সরকারকে দেখেই থাকবো না, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তো দেবেই প্রসাদ প্রকল্পে, এটা আদায় আনার জন্য আমরা করেছি। তেমনই সাথে সাথে এখানের যারা দান করবেন তার মাধ্যমে আমরা উন্নয়নের জন্য আগামী দিনে সুযোগ করে করতে পারবো। তো আমার সামনে উপস্থিত আছেন জেলা সভাধিপতি সকল থেকে মহোদয়, ওনাকে বলবো এই বিষয়ে আমরা কিছু